এটা হয়তো লেখা ধরনটা এইটাই ছিল যে এই কারণে যে জামাত ইসলাম যে এই ঘটনা ঘটেছে, যারা এই দেশের ৭১-এ পরাজিত শত্রু জামাত, যারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে, এটা সম্পূর্ণ জামাত ইসলামের নেতাকর্মীরা এর সাথে জড়িত। এবং আমরা দেখেছি যে এই ঘটনার পরে, আপনারা দেখছেন এই ঘটনার পরে এই জামাতের এমপি সাহেব এই নগ্ন ঘটনাকে নিন্দা জ্ঞাপন না করে উনার উস্কানি দিচ্ছে। এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটার পরেও উনি এখানে উস্কানি দিচ্ছেন এবং ওনারা এই সমস্ত ঘটনাকে অট্টহাসি হিসেবে নিয়েছেন, যেটা বর্বরতা, মানবিক দিক থেকে একটা বর্বরতা পরিচয় দিয়েছেন। ওনারা মনুষ্যত্ববোধ ওনাদের ভিতর হারিয়ে গিয়েছে। ওরা মানুষ খুন করা ওনাদের একটা নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছে। এদের পূর্বের ইতিহাস আপনারা জানেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন। ওনারা রক্তকে নিয়ে হোলি খেলা করতে চায়। এরা ওই রাজনৈতিক দল জামাত শিবির, এরা রাজনৈতিকভাবে এরা প্রশিক্ষণ প্রাপ্ত। এরা একটা খুনিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, খুনের প্রশিক্ষণ দেওয়া হয় এদের। এটা আপনারা নিজেরাও জানেন, আপনারা এই দেশের সচেতন নাগরিক, এই দেশের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন। এটা জামাতের নেতৃত্ব হয়েছে, জামাতের নেতা কর্মীরাই করেছে। ধন্যবাদ আপনাদের। সহকর্মীরা ক্ষুব্ধ, চাই আমরা লাশ নিয়ে মিছিল করেছি, আমরা বিচার দাবি করেছি। ওনারা আমাদের ৮-৯ জন লোককে মারার পরে ওনারা লাঠিসোঁটা হাতে করে জামাতের স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জামাত ইসলাম জিন্দাবাদ স্লোগান দিয়ে তারা আমাদের অফিস ভাঙচুর করেছে, বাড়ি ভাঙচুর করেছে। এটা তো জামাতের নেতৃত্ব দিয়ে করেছে, এটা তো বলা অবকাশ হয় না। ওরা কাজই তো মিথ্যা প্রচার করা। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বেহেশতের টিকিট বিক্রি করা ওই দলের নেতৃবৃন্দ আনুমানিক সকাল, যেদিকে ঘটনা ঘটেছে আনুমানিক সকাল 10টার ঘটনাকে ইফতার মাহফিল, বিএনপির হামলা এবং তরুমুর্শি হত্যাকাণ্ডের অতিরিক্ত ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। অথচ তরুমুর্শির মাথায় ও পায়ে সুস্পষ্ট আঘাত চিহ্ন আছে। শ্রোতাল রিপোর্ট এবং সিটি স্ক্যানে আঘাতের সুস্পষ্ট উল্লেখ আছে। এখানে একটি কথা